বহরমপুরে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে খুন হলো তৃণমূল নেতা। মৃত সত্যেন চৌধুরী জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। নিজের নির্মীয়মান একটি বাড়ির কাজ চলাকালীন বাড়ির মধ্যে এই ঘটনা ঘটে। তিনজন দুষ্কৃতী সেখানে চড়াও হয়ে তাকে 3 রাউন্ড গুলি করে মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরের চালতিয়া এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে, প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, চিকিৎসা চলছে। কে বা কারা গুলি করলো জানতে পারা গিয়েছে? কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছিই ছিলেন। স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে, না এটা অনুমান করা যায়নি। আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি। ডাক্তারের কথার মতন বোধহয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে সম্ভবত। শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে। জানি না, ডাক্তার বলবেন, এখন ডাক্তার চিকিৎসা করছেন। তবে আমাদের যা ধারণা, যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধহয় তিনি আর বোধহয় নেই। ডাক্তার প্রায় ঘোষণা করবেন, দেখবেন, ডাক্তার বলবেন কী বলছে। উনি তৃণমূলের কোন পদে ছিলেন এখন? সাধারণ সম্পাদক ছিলেন, আমরা জানি সাধারণ সম্পাদক ছিলেন। কিছু বুঝতে পারছেন? জানি না, কিছু বুঝতে পারছেন। তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন প্রায় বসেই ছিলেন। এখন এটা বলা খুব মুশকিল, রাজনীতি উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে, কী হিসেবে করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন, আমরা জানি। স্বাভাবিকভাবে কী করে ঘটলো ঘটনা এরা দেখুন, এটা বলা খুব মুশকিল যে কী করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেননি। এখন রাজনীতি দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখনও দেখতে পেতাম না ওকে। তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কি অবস্থা সেটা আমাদেরও জানা নেই। আমার নাম মনোজ ঝা, প্রতিবেশী। মানুষের সুবিধার্থে এই প্রথমবার কাঁদি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার। আমি তো ওভার ফোন খবর পেলাম যে এরকম হয়েছে, খুব দুঃখজনক, প্যাথেটিক ঘটনা। সবথেকে বড় বিষয় যে দিনের বেলায় এরকম ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারে, তা আবার বহরমপুরকে। খুব স্বাভাবিক, লোকসভার ভোট আসছে, অধীর চৌধুরী বাজার গ্রহণ করার জন্য, তৃণমূলকে ভয় দেখানোর জন্য যা যা তার মেশিনারিজ আছে সেগুলো ইউজ করবে। এটা তাদের তৃণমূল কংগ্রেস ভয়ও পাবে না, তাদের তৃণমূল কংগ্রেস দুর্বলও হবে না। খুব স্বাভাবিক ব্যাপার এটা। দেখুন, কংগ্রেসের যে খুনের ইতিহাস এটা আপনারা সকলেই জানেন। তো বাচ্চু মণ্ডলের মতো ক্রিমিনালরা 17টা 18টা মার্ডার করা আসামি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। হিরু হালদারের মতো লোকরা হচ্ছে তালবাগান থেকে শুরু করে চালতিয়ায় বিভিন্ন জায়গায় ডেরা জমাচ্ছে। তো খুব স্বাভাবিকতই কাদের দিকে তীর করছি খুব স্পষ্টই বুঝতে পারছেন। পুলিশ তদন্ত করুক, তদন্ত করলেই আসল সত্যটা বেরিয়ে চলে আসবে, অসুবিধার কিছু নেই।